চট্টগ্রামের বুকে লুকিয়ে থাকা এক সবুজ রহস্য গুলিয়াখালী, যেখানে সমুদ্র মিশেছে ঘাসের বিছানায়, পাহাড় দেখছে সাগরকে, আর ম্যানগ্রোভ বন আঁকছে জলের উপর ছায়া। আজকের এপিসোডে আমরা যাচ্ছি সেই জায়গায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে অবস্থিত। স্থানীয়ভাবে অনেকে এটাকে মুরাদপুর সমুদ্র সৈকতও বলে। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এর অবস্থান। এই সৈকতটা আসলে অন্য সব সৈকত থেকে একটু আলাদা। কক্সবাজারে যেমন বালু, এখানে সেই বালুর জায়গায় বিছানো আছে সবুজ ঘাস। একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ঢাকা থেকে গুলিয়াখালী যাওয়া কিন্তু খুব কঠিন না। প্রথম ধাপ হলো সীতাকুণ্ড পৌঁছানো। সায়দাবাদ বা ফকিরাফুল থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠুন, সীতাকুণ্ড বাজারে নামবেন। বাস ভাড়া নন এসিতে প্রায় 420 টাকা থেকে শুরু, এসিতে 1200 টাকা পর্যন্ত হতে পারে। সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তবে আমরা গিয়েছিলাম বাইকে কক্সবাজার থেকে ফেরার পথে। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি বা অটো রিকশায় মাত্র 15 থেকে 20 মিনিট, জন প্রতি 20 থেকে 40 টাকা। আর রিজার্ভ নিলে 150 থেকে 200 টাকার মধ্যেই হয়ে যাবে। গুলিয়াখালীর গল্পটা বেশি পুরনো না। 2014 সালের আগে এই জায়গাটা ছিল প্রায় সম্পূর্ণ অজানা। সেই বছর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী শিক্ষার্থী এখানে ঘুরতে এসে ছবি আর ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ভাবুন তো, একদল তরুণ ছেলে একটা লুকানো জায়গা খুঁজে পেয়েছে, ছবি তুলেছে, শেয়ার করেছে, আর তারপর থেকে সারা দেশের মানুষ এখানে আসতে শুরু করেছে। এই জায়গাটা এখন পর্যটন সংরক্ষিত এলাকা হিসাবেও স্বীকৃত।
মেঠো পথ পেরিয়ে কেওড়া বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যখন সামনে চোখে পড়ে বিশাল সবুজ মাঠ, সেই মুহূর্তটা সত্যি অন্যরকম। মনে হয় কেউ যেন পুরো মাঠে সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। এই সবুজ ঘাসের মাঠের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ছোট ছোট খাল। জোয়ারের সময় এই খালগুলো পানিতে ভরে ওঠে। তখন মনে হয় যেন ঘাসের মাঠের ভেতর দিয়ে নদী বয়ে যাচ্ছে। আর তিন পাশে রয়েছে কেওড়া গাছের ম্যানগ্রোভ বন, যার শ্বাসমূল মাটি ভেদ করে উঠে এসেছে অদ্ভুত সুন্দরভাবে। স্থানীয় জেলেদের সহায়তায় ছোট নৌকায় চড়ে সাগরের কাছাকাছি যেতে পারবেন। এটা একটা অনন্য অভিজ্ঞতা। আর সূর্যাস্তের সোনালী আলোয় ঘাসের মাঠে আর কেওড়া বনের রূপ আরো কয়েক গুণ বেড়ে যায়। গুলিয়াখালী ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া শীতল ও উপভোগ্য থাকে। বর্ষায় গেলে কাঁচা রাস্তায় একটু কষ্ট হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। সৈকতের পাশেই কিছু খাবার হোটেল গড়ে উঠেছে। ফেরার পথে এখানে বসে খাওয়া সেরে নিতে পারবেন। বাংলাদেশে এত সুন্দর জায়গাগুলো লুকিয়ে আছে, শুধু একটু খুঁজে নিতে হয়। গুলিয়াখালী সেই লুকানো রত্নগুলোর একটা। আপনাদের কি মনে হচ্ছে, গুলিয়াখালী যাবেন? কমেন্টে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা খুঁজে বেড়াই বাংলাদেশের এমন সব দর্শনীয় স্থানগুলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত কিপ এক্সপ্লোরিং।